নমস্কার, বাংলা জগতে আপনাদের স্বাগত। স্টার কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাবনুর। আর এই মুহূর্তে স্টার কথায় যাকে আমরা পেয়ে গেছি চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, কারণ তাকে আমরা ছাড়তেই পাচ্ছি না। বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন বনি সেনগুপ্ত। বনি, কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ। ফিল্মি ঘরানার পরিবেশে তুমি বেড়ে উঠেছো এবং তারপর থেকে আমরা দেখেছি যে রাজ চক্রবর্তীর মাধ্যমে তুমি টলিউডে তোমার এন্ট্রি হয়েছে। তো পরিচালক বাবার তোমাকে প্রেফার করেছে নাকি অসুবিধায় ফেলেছে? না, খুব একটা প্রবলেম হয়নি, ইজি হয়েছে উল্টে। মানে কাজটা ওখান থেকে শিখতে পেরেছি অনেকটা, বিকজ আমি বাবাকে অ্যাসিস্টও করেছি। সো সেটা একটা ইজি, মানে অনেকটা জেনে নেওয়া যায়, শিখে নেওয়া যায়। তাছাড়াও আমি রাজদার সাথে যখন কাজ শুরু করি তখন আমার মনে হয়েছিল যে আমার আরও অনেক কিছু শেখা বাকি আছে। তুমি প্রথমে ক্যামেরার পিছনে ছিলে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি সিদ্ধান্ত নিলে যে ক্যামেরার সামনে আসবে। অ্যাকচুয়ালি মানে ছোটোবেলায় আমি ক্রিকেট খেলতে ভালোবাসতাম, ক্রিকেটার হওয়ার খুব ইচ্ছে ছিল। সেখান থেকে আমি যখন ওই বাবার সেটে যেতাম তখন দেখতাম যে বেশ মানে ভালোই লাগে, এই অ্যাক্টিংটা বেশ পছন্দ হচ্ছে। যখন কেউ অ্যাক্টিং করতো সবাই ভালো বলতো, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতো, বা তার সাথে যে চারজন ছবি তুলছে সেই জিনিসটা খুব ভালো লাগতো, খুব অ্যাট্রাক্ট করতো। তো সেটা খুব ইচ্ছে ছিল যে মানে কোনোদিনও যদি নিজেকে অ্যাক্টর হিসেবে দেখতে পাই। কোনোদিনও ভাবিনি যে হিরো হব, বাট নিজেকে ভেবেছিলাম যে অ্যাক্টর হিসেবে যদি কোনোদিনও দেখতে পাই তো খুব ভালো লাগবে। তো সেটার জন্যই চেষ্টা করেছি যে থিয়েটার করে, টেকনিক্যালিটিসগুলো শিখে, কাজ করে, সব কিছু করে তারপরে প্ল্যান করেছিলাম যে স্টার্ট করবো। এবং যখন স্টার্ট করি তখন মনে হয় যে না, মানে শেখার কোনো শেষ নেই। তো সেই জন্য এখনও শিখে যাচ্ছি। কিন্তু তুমি তো ফিল্মি ঘরানায় বেড়ে উঠেছো, সেক্ষেত্রে দাদু ইন্সপিরেশন নাকি বাবা? ইন্সপিরেশন বলতে উম, দুজনেই, কারণ দুজন দুরকমভাবে। দাদুর সাথে যখন যে সময়টা ছিল, দাদু অ্যাকচুয়ালি আমাকে চাইতো যে মানে আমি ক্রিকেটার হয়ে যেত। তো সেই জন্য সেই টাইমটা একটা অন্য টাইম ছিল। এবং বাবা কোনোদিনও আমাকে কিছু নিয়ে প্রেশারাইজ করেনি। তো তখন থেকে আস্তে আস্তে ভেবেছিলাম যে কিছু একটা করব, যেটা আমাদের যেহেতু ব্লাড লাইনে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, তো সেই জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে কিছু করব। তো ভেবেছিলাম প্রথমে ডিরেকশনে যাব, তো সেই জন্যই অ্যাসিস্ট করা। বাট তারপরে আস্তে আস্তে যেহেতু ওই লাইমলাইটটা ভালো লাগলো, তো সেই জন্য অ্যাক্টর হিসেবে চুজ করে নেওয়া নিজেকে। কিন্তু আমরা যদি তোমাকে দেখি তো তুমি বরবাদ দিয়ে তুমি ইন্ডাস্ট্রিতে তোমার এন্ট্রি, তারপরে পারবো না ছাড়তে আমি তোকে, এই এই সিনেমা দুটো তো এরপরে আমরা সেই অর্থে হিট সিনেমা আমরা বনির কাছ থেকে পাইনি, এটা কেন? আমাদের বেসিক্যালি কী হয়, মানে এক একটা এরা চলে। এবার সেই টাইমটা যে এখন যে দর্শক যেরকম হয়ে গেছে, মানে এটা ছাড়াও অনেকগুলো মুভি আছে যেগুলো খুব ভালো ব্লকবাস্টার হিট আছে। সেইগুলো বা জিও পাগলা বলো বা গার্লফ্রেন্ড বলো, তুমি আসবে বলে বলো, তো সেগুলো মানে অনেকেই প্রচুর অ্যাপ্রিসিয়েট করেছে, প্রচুর মানে ভালো রিটার্ন পেয়েছে প্রডিউসাররা। তো সেইগুলো মানে এই রিসেন্ট কয়েকটা মুভি, তো সেগুলো আই থিঙ্ক যে আমার মনে হয় যে এইগুলো একটা এরা যায়, একটা টাইম লোকে এক এক রকম গল্প পছন্দ করে, এক এক রকম প্যাটার্ন দেখতে পছন্দ করে, সেগুলোর সাথে আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করি। এবং আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি যে এবার মানুষের কোনটা কী ভালো লাগে সেটা আমরা এখনও রিড করতে পারলে মানে আমরা এখন আকাশে পৌঁছে যেতাম। বনি, এখন তো বিয়ের মরশুম চলছে স্বাভাবিকভাবেই প্রত্যেকে, এবং তুমি ইন্ডাস্ট্রিতে একটু ব্যাচেলার রয়েছো, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা মানে দর্শকরা চাইছে যে বনি কবে বিয়ে করবে। এইটাই আমার আগে আমার মনে হয় আমার কী বলবো, দেব আছে। দেব এখনও বিয়ে করেনি, সো ও আমার থেকেও সিনিয়র। অঙ্কুশ আছে, অঙ্কুশের বিয়ে হয়নি। তো অনেকেই আছে এরকম, আমিও তাদের লিস্টে আছি ডেফিনেটলি। বাট হ্যাঁ, মানে আমরা কাজ করছি, বা কাজটাকে ইম্পর্টেন্স দিয়ে ওটাকে আগে আগে এগিয়ে রাখছি। এবং বিয়ে তো মানে কিছুই না, একটা জাস্ট সোশ্যাল কী বলবো, ম্যারেজ, একটা জাস্ট সবার সামনে বিয়ে করে ওই লাইফটা তো ওরকমভাবেই কাটাতে হবে। তো একসাথে আছি, সঙ্গে আছি, ভালো আছি, ডেফিনেটলি বিয়ে প্ল্যান করবো। বাট আরও কটা কাজ করে একটু সেটেল হয়। তুমি বললে যে দেব আছে, তারপরে কি তুমি বয়সটাকে এখানে প্রেফার করছো? না, বয়সের জন্য না। মানে আমার যেহেতু সিনিয়র, তো সেই জন্য আমার মনে হয় যে যেহেতু বললে যে সবথেকে এলিজিবল ব্যাচেলর আমি, তাই জন্য বললাম যে তার আগে আরেকজন আছে যে দেব, মানে ও আরও বেশি এলিজিবল। তো দেবের কথায় যখন আসলো তখন এই প্রসঙ্গটা বলতে থাকি যে দেব এখন ভিন্ন ঘরানার ভিন্ন স্বাদের ছবি নিয়ে আসছে, তো সেইটা তুমি কিভাবে দেখো? খুবই ভালো, মানে আমি ইনফ্যাক্ট বলিও দেবকে যে মানে যেটা দেব করছে এটা মানে সত্যিই কমেন্ডেবল। বিকজ মানে এত রকম গল্প নিয়ে ট্রাই করছে, আর এত রকম চরিত্র নিজেকে প্রেজেন্ট করছে, সেটা খুবই ভালো একটা জিনিস এটাও করছে। আমরা যদি দেখি, প্রথমে তোমার সঙ্গে কৌশনীর একটা রসায়ন ছিল, এবং তারপরে মাঝখানে যে গুঞ্জন শোনা যাচ্ছে নাকি ঋত্বিকা সেনের সঙ্গে, এটা কতটা সত্যি? না, না, ঋতিকা আমার অনেকটাই জুনিয়র। এবং মানে ও, হ্যাঁ, মানে একসাথে আমরা স্টার্ট করি, বাট মানে ওর বয়সটা অনেকটা কম, প্লাস মানে কী বলবো, অনেকটাই ছোট। তো ওর সাথে আমার কোনোদিনও মানে ওরকম মেন্টালিটির ম্যাচ হয়ও নি। সো মানে ও আমার খুবই ভালো বন্ধু হতে পারে, বা মানে আমার চেনাশোনা খুব ভালো।
ওর সাথে অনেকগুলো কাজ করেছি একসাথে, বাস ওই অবধি। বাট মানে তার চেয়ে বেশি মানে আমার আমি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে আমার মানে বন্ধু বলে আমার সেরকম কেউ নেই, আমরা একটুখানি ইন্ডাস্ট্রি থেকে দূরেই থাকি বন্ধুত্বের থেকে। আমি একটুখানি প্রাইভেট লাইফটা বেটার এনজয় করি, আমি আর কৌশানী দুজনেই। তো আমরা নিজেদের মধ্যেই বন্ধু, আমরা নিজেদের মধ্যেই বেস্ট ফ্রেন্ডস, নিজেদের যদি ইন্ডাস্ট্রির বেস্ট ফ্রেন্ড বলে আমার কৌশানী, কৌশানীর আমি, তো এটাই আমাদের জন্য বেস্ট। তাহলে কৌশানীকে বলছো যে পারবো না আমি তোকে ছাড়তে? হ্যাঁ, মোটামুটি 8 বছর আগেই বলে দিয়েছি, তো এখন 8 বছর হয়ে গেল আর বলার দরকার নেই, এখন বুঝে গেছে। কতদিন অপেক্ষা করতে হবে আমাদের দিনটা দেখার জন্য? প্ল্যান করছি, ডেফিনেটলি প্ল্যান করছি, 2025 এন্ডের দিকে প্ল্যান করছি। সো ফাইনাল হয়ে গেলে ডেফিনেটলি অ্যানাউন্সমেন্ট করবো। তোমার কেরিয়ারে আমরা দেখেছি তোমার দাদু, বাবা, মা সবাই ফিল্মের জায়গা থেকে, সেই জায়গা থেকে কখনো কি মনে করো যে নেপোটিজমের শিকার হয়েছো তুমি, বা এটা তুমি এই ঘরানায় হয়ে তুমি আরও নিজেকে লাকি মনে করো যে না আমি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বড় হয়েছি? একদমই, একদমই ডেফিনেটলি লাকি, বিকজ আমি হয়তো অনেকগুলো জায়গায় সুযোগ মানে ইজিলি পেয়ে গেছি, যে আমি ইজিলি অ্যাক্সেস করতে পেরেছি কোনো প্রডিউসারকে বা কোনো ডিরেক্টরকে। বাট আমাদের এখানে অ্যাকচুয়ালি বাংলা ইন্ডাস্ট্রিতে এতটাই মানে ছোট ইন্ডাস্ট্রি আমাদের, সেখানে মানে নেপোটিজমের কোনো জায়গাই নেই প্রথমত, বিকজ মানে এমনিতেই খুব কী বলবো, মানে খুব লিমিটেড কাজ হয় আজকাল। তো সেখানে আমার মনে হয় না মানে আমি ইনফ্যাক্ট আমি যতটা স্ট্রাগল করেছি, আমার মনে হয় নতুন লোকেরা যারা এসেছে তারাও এতটা স্ট্রাগল করেনি। মানে আমি প্রথম সিনেমা করার পর আই থিঙ্ক 1 বছর বসেছিলাম, তারপরে আবার একটা কাজ করলাম, আবার 1.5 বছর বসেছিলাম, তারপর একটা কাজ করলাম। তো আমার মনে হয় যদি সেটা হতো তাহলে পরপর আরও অনেক কাজ পেতাম। তুমি যখন কাজকে বাছো, যখন তোমার কাছে কাজের একটা অফার আসে, তখন কি তুমি স্ক্রিপ্টে জোর দাও নাকি কাজটিকে? কিভাবে তুমি কাজটাকে বাছাই করো? আমি ফার্স্টলি আমার ক্যারেক্টারটা দেখি, যে আমার ক্যারেক্টারটা ভালো কিনা, তার সাথে ডেফিনেটলি স্ক্রিপ্ট ইজ ইম্পর্টেন্ট। আর তাছাড়াও আমি দেখি যে যদি মানে হ্যাঁ ডেফিনেটলি যদি নতুনরাও হয়, তারা যদি ভালো কাজ করে তাদেরকে আমি অলওয়েজ সাপোর্ট করি, আমি তাদের সাথে ভালো কাজ করি, আমি তাদের সাথে মানে চেষ্টা করি যতটা কোঅপারেট করে তাদেরকে হেল্প করা যায়। আমার যেটুকু আমি জানি আমি সেটা তাদেরকে হেল্প করলাম, বা তারা যদি আমার চেয়ে বেশি জানে তাদের থেকে আমি হেল্পটা নিলাম। তো সেই জিনিসগুলো আমি সবসময় চেষ্টা করি, এবং ডেফিনেটলি যদি সিনিয়র কাস্টিং থাকে তাদের থেকে শেখা যায়, তো সেটা একটা সুবিধা হয়। তুমি নতুন একটা কাজ শুরু করছো, স্বাভাবিকভাবেই ব্যস্ত, সেই ছবির বিষয়ে কিছু কি বলা যাবে দর্শকদের? আমরা এখনও অ্যাকচুয়ালি মানে এটা বলে উঠতে পারছি না, কারণ আমাদের যেহেতু টাইটেল ফিক্স হয়নি কিছু, বা ধরো আমাদের মুভিটার এখনও অ্যানাউন্সমেন্ট কিছু হয়নি। তো একটা ডেফিনেটলি নতুন মুভি হচ্ছে, বাপ্পা বলে একটা ছেলে আছে, নতুন ছেলে ডিরেক্টর, আমাদের মুকেশ পান্ডের প্রোডাকশন। বাট সেটাতে আমাদের এখনও যেহেতু সব কিছু কনফার্মেশন হয়নি, আমরা জাস্ট এখন শ্যুট স্টার্ট করেছি, নাম এখনও ফাইনাল করিনি, পরের দিকে আমরা গিয়ে ফাইনাল করবো। তো সেটারই কাজ চলছে, সেটারই শুটিং করছি আজকে বিবেকানন্দ পার্কের পাশে, আর সেখানেই তোমাদের সাথে আড্ডা হচ্ছে। একসময় তুমি বলেছিলে যে ইন্ডাস্ট্রিতে তুমি মোস্ট লিডিং হিরো, তো তারপরে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঝড় উঠেছিল, মন্তব্যের ঝড় বয়ে গিয়েছিল, সেই মন্তব্যের পর তুমি কি এখনও ওই কথাতে স্টিক করো? ডেফিনেটলি আমি এটা এখনও মানি যে আমি ওটাতে বলেছিলাম হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট, তো সেই ওয়ান অফ দ্য মোস্টটাকে বাদ দিয়ে শুধু মোস্ট লিডিং হিরোটাকেই হাইলাইট করা হয়েছিল। তো মানে ওয়ান অফ দ্য মোস্ট মানে বেসিক্যালি ইংলিশে আমরা যেটা বলি যে মানে অনেকের মধ্যে একজন আমি, তো সেটা একটা বলেছিলাম, সেটাকে না হাইলাইট করে শুধু লিডিং মোস্টটাকেই সবাই হাইলাইট করেছিল। সো হ্যাঁ, মানে যা হয় এখন লোকে পাবলিসিটি নেওয়ার জন্য অনেক কিছু করে, বাট আমার সেগুলো লাগে না। আমি নিজেকে যেটুকু মানি আমি বলি যে হ্যাঁ, মানে যদি 4-5 জন হিরো থাকে তাদের মধ্যে তো আমার ডেফিনেটলি নামটা আসে, সবাই সেটা মাথায় রাখে। তো সেই হিসেবে আমি বলেছিলাম যে হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট আমি লিডিং হিরো, আমি নিজেকে মানি। প্রচণ্ড হ্যান্ডসাম তুমি, এই হ্যান্ডসামের পিছনে কারণটা ঠিক কি? কিছুই না, মানে আমি খুবই লেজি, মানে আমি নিজের কোনো মানে শরীরচর্চা কিছু করি না, মানে জিমটা ডেফিনেটলি করি, জিমটা করতেই হবে, এটাই আমাদের কাজ। মানে ওই যে লোকে ফেসিয়াল করে, ক্রিম মাখে, এইসব করে, ওটাতে আমি প্রচণ্ড লেজি, মানে আমার একদম এসব পোষায় না, একদম পারি না। যেটুকু হয় ওই যা খাওয়া দাওয়াটা ডায়েটের ওপর থাকি, ওটাকে একটু মেনটেন করি। আর হ্যাঁ, মানে আমি লেট স্লিপারও, মানে আমি খুব লেটে ঘুমাইও ইনফ্যাক্ট। বাট ওই আর কি ম্যানেজ করে কাজ চালিয়ে নিচ্ছি, চেষ্টা করি যাতে হেলদি লাইফস্টাইলটা অন্তত থাকে। সামনেই আমরা জানি যে 31শে ডিসেম্বর রয়েছে, তারপরে বড়দিন রয়েছে, কি কি প্ল্যান রয়েছে বনি? প্ল্যান বলতে 25শে ডিসেম্বর অ্যাকচুয়ালি আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে একটা পিকনিক করি সবসময়, তো সেটা প্রত্যেক বছর হয়, বছরও হচ্ছে। 31স্টে আমরা ফুল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের নিয়ে আবারও পার্টিতে যাই, সারা রাত পার্টি করি, কলকাতায় কোনো একটা নাইট ক্লাবে বা কোথাও একটা ভালো জায়গায় আমরা চলে যাই, সেগুলো আছে, ডেফিনেটলি প্ল্যান আছে। মানে আমরা মানে প্রচণ্ড এনজয় করতে ভালোবাসি, প্রচণ্ড পার্টি করতে ভালোবাসি। টলিউডে এখন সবাই প্রত্যেকেই কম বেশি তারা রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে, রাজনীতিটা চলে আসছে। তুমি কি মনে করো যে অভিনয় জগতে রাজনীতিটা আসাটা শ্রেয়? এটা পার্সোনাল চয়েস অ্যাকচুয়ালি, মানে আমি গেছিলাম, আমি নিজেও ইনফ্যাক্ট আমি এক দলে ছিলাম, সেই দল ছেড়ে আবার অন্য দলে গেছিলাম, সেই দলেও আমি তাদের সাইডটা দেখলাম। বাট আমার মনে হয় যে মানে আমি এই মুহূর্তে মানে রাজনীতি নিয়ে ইন্টারেস্টেড নই, বিকজ একটা ফেজ যায় সবার, সেই ফেজটা আমার মনে হয় আমার লাইফেও চলে গেছে, অ্যান্ড সেটাকে কাটিয়ে আমার মনে হয় যে এখন অ্যাক্টিংটাই ইজ মোর ইম্পর্টেন্ট, এইটার দিকটা আমার বেশি ইনক্লাইন থাকা বেটার। এসএসসিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল, তারপরে
পরে কি এই ফিল্মি কেরিয়ারে কি কোথাও কি কোনো সমস্যা হয়েছে, তার প্রভাব কি পড়েছে? না, 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 না। আমার যারা চেনে বা আমার যারা পরিচিত প্রোডিউসার, আমি এটা আগেও বলেছি, তারা সবসময় আমার মানে সাপোর্টে ছিল, সাথে ছিল। অ্যান্ড আমার কোনো প্রবলেম হয়নি অ্যাজ সাচ। পরপর তারপরে আমি কাজ করেও গেছি। অ্যান্ড ইনফ্যাক্ট যে প্রবলেমটা হয়েছিল এটা অজান্তে হয়েছিল। তো সেই জন্য যে টাকাটা নিয়েছিলাম সেটা ফেরত দিয়ে দিয়েছিলাম। বাস এইটুকুই ছিল, আর কোনো ম্যাটার ছিল না। সত্যিই বনি, তোমার সাথে আড্ডা দিয়ে একেবারেই ছাড়তে মন চাইছে না। মনে হচ্ছে যে আরও তোমাকে কিছু আটকে রাখি, কিন্তু বুঝতেই পারছি তুমিও ব্যস্ত একেবারে শুটিংয়ের সময়। তো সেক্ষেত্রে একেবারে র্যাপিড ফায়ার গেমটা খেলেই তোমার সঙ্গে একেবারে শেষ করতে হচ্ছে। তো তোমার জীবনের ফার্স্ট লাভ কে? আমার জীবনের ফার্স্ট লাভ অ্যাকচুয়ালি ক্রিকেট ছিল। তো মানে ক্রিকেটকে ভালোবাসি। সো সেটা নিয়েই আমার ফার্স্ট লাভ ছিল। জীবনের স্বপ্ন? স্বপ্ন একজন ভালো অভিনেতা হওয়া, ব্যাস। দাদু নাকি বাবা? বাবা, ডেফিনেটলি বাবা। বিকজ দাদুকে যে সময় দেখেছি ওই সময় একদম ছোট, তো কিছুই বুঝতাম না ওই সময়টা। বাট বাবাকে যেহেতু মানে ছোট থেকে বড় হতে পুরোটাই এখন অবধি দেখে আসছি, যে বাবার স্ট্রাগলটা এখন বুঝি সবটা। তো সেই জন্য আই থিঙ্ক ডেফিনেটলি বাবা। অভিনয়ের বিচারে ঋত্বিক, আবির, অনির্বাণকে কাকে তুমি সিরিয়াল অনুযায়ী সাজাবে? ডেফিনেটলি ঋত্বিক দা, আবির দা, তারপর অনির্বাণ, ডেফিনেটলি। কাউকে প্রপোজ করলে কিভাবে প্রপোজ করবে? প্রপোজ করলে আমি মানে এখন যদি এটা বলে ফেলি তাহলে কোশ্চেনই জেনে যাবে, তো ওটা পয়েন্টলেস, লাভ নেই বলে। বাট হ্যাঁ, ডেফিনেটলি প্ল্যানিং আছে, রোম্যান্টিক হওয়ার চেষ্টা করি, ফিল্মি হওয়ার চেষ্টা করি। তো ডেফিনেটলি যখন করবো খুব বড় ওয়েতেই করবো। বান্ধবীর সঙ্গে কোনটা পছন্দ, ডিনার নাকি লং ড্রাইভ? আমি একটুখানি খেতে ভালোবাসি অ্যান্ড কৌশানীয়, সো আই থিঙ্ক ডিনার। যদি তোমাকে কখনো বায়োপিকের চরিত্রে অভিনয় করতে বলে, কার বায়োপিকে নিজেকে দেখতে চাও? আমি কোনো ক্রিকেটারের, বিকজ আমি যেহেতু ওটা ক্রিকেটটা অ্যাকচুয়ালি খেলতাম অ্যান্ড খুব ভালোবাসি ক্রিকেট, তো ডেফিনেটলি বিরাট কোহলির হলে তো খুবই ভালো হয়। এবং একদম লাস্ট, নিজেকে 3টে শব্দে ডিসক্রাইব করো। 3টে শব্দে? লেজি, তার সাথে আবার হার্ডওয়ার্কিং আর লাভিং, বাস এই 3টে ওয়ার্ড। একেবারেই অনেক তোমার সাথে আড্ডা দিয়ে সত্যিই খুব ভালো লাগলো। ছাড়তেই মন চাইছে না, কিন্তু কি করব, তোমাকে তো ছাড়তেই হচ্ছে। একেবারেই দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, ওই জন্য তোমাকে ছাড়তেই হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। স্টার কথা এখানেই শেষ করছি। দেখতে থাকুন বাংলা জাগো।